নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা শিখতে চলেছি নাম্বার NUMBER। ইংলিশ গ্রামারে এরকম অনেকগুলো টপিক রয়েছে যেগুলো আমাদের জেনে রাখা উচিত এবং আমরা প্রতিনিয়ত এগুলো ব্যবহার করে থাকি, কিন্তু আমরা আদৌ জানি না যে এটা কোন ক্যাটাগরিতে পড়ছে বা এটা কী নাম্বার, কোন পার্সন, নাউন না প্রোনাউন, অ্যাডজেক্টিভ পার্ট অফ স্পিচের কোন পার্টটিতে রয়েছে, এগুলো আমরা জানি না, তাও আমরা ব্যবহার করে থাকি। তো এগুলো শেখার পর আমরা সচেতনভাবে জেনে শুনেই ব্যবহার করতে পারবো। নাম্বার নাম্বার কথাটির অর্থ হলো বচন। আমরা যখন অঙ্ক পড়ব নাম্বার মানে সংখ্যা বলবো, কিন্তু এক্ষেত্রে গ্রামারে, ইংলিশ গ্রামারে নাম্বার কথাটির অর্থ হলো বচন। বাংলাতে আমরা এটিকে বচন বলবো। ওকে, তো নাম্বার বলতে কি, 1 2 3 4 5 যেমন রয়েছে অঙ্কে, ঠিক সেরকম এখানে এক সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। এখানে নাম্বার মানে সংখ্যা বোঝাবে। এক কথায় আমি ডেফিনেশন বলতে গেছিলাম, নাম্বার বলতে সংখ্যা বোঝাবে। ঠিক আছে, নাউন বা প্রোনাউনের সংখ্যা বোঝাবে, ব্যাস। পরিমাণ কিন্তু নয়, সংখ্যা বোঝাবে, কত রয়েছে, একটি না একের বেশি। তো নাম্বারকে দুইভাবে ভাগ করে যায় ইংরেজিতে, ইংলিশ গ্রামারে আর কি, সিঙ্গুলার, প্লুরাল। ওকে, সিঙ্গুলার বাংলায় বলবো তাকে এক বচন, প্লুরালকে বলবো বহু বচন। বাংলা ব্যাকরণ কিংবা সংস্কৃত ব্যাকরণের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা। তখন এই বচনকে 3 ভাগে ভাগ করে যায়, সিঙ্গুলার, এক বচন, দ্বিবচন, বহু বচন। কিন্তু ইংরেজি আমরা যখন ইংলিশ গ্রামারে দেখব, তখন এখানে 2টি মাত্র নাম্বার রয়েছে, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। ওকে, সিঙ্গুলার নাম্বার কাকে বলে? যখন একটি বস্তু বা একটি ব্যক্তিকে বোঝাবে সেটা হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গেল আমরা বলি না, সিঙ্গেল মানে এক, সেই সিঙ্গেল কথা থেকে সিঙ্গুলার এসছে। তো যখন কোনো একজন ব্যক্তিকে বোঝাবে বা একটি বস্তুকে বোঝাবে সেটাই সিঙ্গুলার নাম্বার। একের অধিক, 2 বা ততোধিক যখন বোঝাবে সেটি হচ্ছে বহুবচন বা প্লুরাল নাম্বার। ওকে, তো এক্সাম্পল দিয়ে দিই, যেমন আই মানে আমি। একজন যখন একের বেশি থাকবে তখন কি বলবো সেটাকে? উই, আমরা আছি এখানে, মানে আমি এবং আমার সাথে আরও অনেকেই আছে, তার জন্য আমরা। আইটা হচ্ছে এক বচন, উই মানে একের বেশি রয়েছে, তাই এটি বহুবচন বা প্লুরাল নাম্বার। ঠিক একই ক্ষেত্রে ইউ, ঠিক একইভাবে ইউ তুমি, আবার ইউ তোমরাও হয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে ইংলিশের ক্ষেত্রে, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। সিঙ্গুলার, প্লুরাল এটা দুটোতেই হয়। হি, সে, দে। হি মানে সে, একজন, দে মানে তাহারা, মানে একের বেশি রয়েছে। একজনের যখন বেশি থাকবে তখনই তো আমরা তাহারা বলবো, তো এটা প্লুরাল। ঠিক একইভাবে নাউনের ক্ষেত্রে ম্যান, এক্ষেত্রে কিন্তু মেন হবে, MEN। একটু ডিফিকাল্ট আগে দেওয়া হয়ে গেল এক্সাম্পল স্বরূপ। ম্যান, মেন, আমি এটা পরে ব্যাখ্যা করছি। ক্যাট, ক্যাটস, এস লাগিয়ে কিন্তু আমরা প্লুরাল করব। যেখানে এস লেখা আছে সেটা গুলি ধরব। নাউনের শেষে যদি এস বা ইএস থাকে সেটাকে আমরা গুলি, মানে একের বেশি, বিড়ালগুলি, পাখিগুলি, ভেড়াগুলি। ঠিক আছে, এস বা ইএস লাগানো থাকলে তখন এটা হবে। যেমন বক্স, ইএস লাগানো থাকবে এখানে, বক্সেস। সো এস বা ইএস লাগিয়ে প্লুরাল করা হয়, এটা আমরা জেনে গেলাম। বক্স একটি, বক্সেস একাধিক বাক্স রয়েছে। ঠিক আছে, শুধু এস বা ইএস নয়, ভাওয়েল চেঞ্জ করে, মধ্যেখানে যে ভাওয়েলটা আছে সেটা চেঞ্জ করেও কিন্তু প্লুরাল করা হয়, ম্যান, মেন। ঠিক একইভাবে
মাউস, MOUS, মাউস, আমরা মাউস মানে ইঁদুর, একটি ইঁদুর। মাইস, MIC, মাইস, মাইস মানে ইঁদুরগুলি। টুথ, টুথ মানে দাঁত, একটি দাঁত। টিথ, টিথ মানে দাঁতগুলি। তো মাঝখানে যে ভাওয়েল আছে সেটা চেঞ্জ করেও কিন্তু প্লুরাল করা হয়। তো এই ছিল আমাদের নাম্বার, ইংলিশ গ্রামারের নাম্বার। নাম্বার দুই ভাগে ভাগ করে যায়, সিঙ্গুলার নাম্বার, পুরের নাম্বার। সিঙ্গুলারে একজনকে বোঝাবে, পুরেলে বহু একাধিক জনকে বোঝাবে, বহুজনকে বোঝাবে, বা একাধিক ব্যক্তি বা বস্তু বা জিনিসকে বোঝাবে, এই আর কি। নাউনের শেষে এস বা ইএস যোগ থাকবে অথবা ভাওয়েল চেঞ্জ হবে। এইভাবে আমরা চিনব কোনটা পুরের নাম্বার, কোনটা সিঙ্গুলার নাম্বার। আস্তে আস্তে পড়তে পড়তে আমরা অলরেডি এটা জেনে যাব। জাস্ট এটা মনে রাখা যে একটি হলে সিঙ্গুলার, একাধিক হলে প্লুরাল, ব্যাস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।